বনী ইসরাঈলের এক ব্যক্তি নিরহ মানুষদেরকে, নিরপরাধ মানুষদেরকে এক এক করে 100 খুন করছে, হত্যা করছে। কয়শো? 100। কয়শত? কথা বলতে হইবে তো, এখান থেকে বোঝার বিষয় আছে। সহিহ হাদিস শরীফে পাওয়া যায়, বুখারী এবং মুসলিমের মধ্যে ঘটনাটি আসছে। বনী ইসরাঈলের এক লোক 100 খুন করেছে, হত্যা করেছে, যাদের কোনো দোষ ছিল না। এই নিরহ মানুষদেরকে 100 খুন করার পরে মনের মধ্যে আবেগ জাগলো, তওবা করার খেয়াল আসলো। অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি, শরীয়তের বিধান লঙ্ঘন করেছি, আল্লাহর হুকুম অমান্য করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেননি। 100 খুন করার পরে, হত্যা করার পরে অন্তরের চক্ষু যখন কান্না শুরু করে দিল, লোকদের কাছে জিজ্ঞেস করতে লাগলো, হে লোকেরা, লোকদের ধারে ধারে ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ আমাকে ক্ষমা করবেননি। 100 নিরহ মানুষদেরকে আমি হত্যা করেছি, বলো আল্লাহ আমাকে মাফ করবেননি। কার কাছে যাব? কে আমাকে বলবে আল্লাহ তোমাকে ক্ষমা করবে? লোকেরা একজন প্রার্থীর খবর দিয়েছেন, যাও অমুক জায়গায় একজন গির্জার খ্রিস্টানের প্রার্থী আছে, অমুক জায়গায় যাও, তার কাছে যাও, তিনি বলতে পারবে। ওই ব্যক্তি মন ভরা আশা নিয়ে, মন প্রাণ খুলে হাসতে হাসতে প্রার্থীর কাছে চলে যায়। প্রার্থীকে জিজ্ঞেস করলেন, 100 খুন করে আপনার কাছে এসেছি, বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেননি, আমি তওবা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা কবুল করবেন কিনা? এখন এটা তো স্বাভাবিক। এখন যদি কেউ একটা যদি খুন করে আসে যে আমি মাপ চাই, আমরা তো সবাইকে মরে আগে জেলে দাও। কথা বলেন ঠিক কিনা? এখন যে 100 খুন করার পরে একটা লোকের কাছে গেছে যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন,